নমস্কার, দেখছেন কলকাতা টিভি ডিজিটাল। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। এই মুহূর্তে রাজ্য জুড়ে জেলায় জেলায় চলছে ক্যাম্প। যুব সাথীর ফর্ম তোলার ভিড় পড়ে গিয়েছে যুবকদের মধ্যে। এবং রাজ্য বাজেটেই মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে যুব সাথী, অর্থাৎ যেখানে এই প্রকল্পে বলা হয়েছে যে 21 থেকে 40 বছর বয়সী বেকার যুবকরা তারা মাসে 1,500 টাকা করে ভাতা পাবেন। এক্ষেত্রে তাদেরকে ন্যূনতম মাধ্যমিক পাস করতে হবে। কিন্তু এই যে লাইন দেখা যাচ্ছে, সেই লাইনে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতার যুবকরাই কিন্তু ভিড় জমাচ্ছে, যুবক যুবতীরাও থাকছে। আবার এমন মানুষও দেখা যাচ্ছে যারা হয়তো কোনো না কোনো প্রাইভেট সংস্থাতে কাজবাজ করেন, বেসরকারি সংস্থায় চাকরি করেন, তারাও কিন্তু এই যুবসাথী পাওয়ার জন্য বা এই প্রকল্পের সুবিধে পাওয়ার জন্য তারাও লাইনে ভিড় জমিয়েছেন। অনেকের মধ্যে কিন্তু প্রশ্ন জেগেছে যে যারা বেসরকারি সংস্থাতে কাজ করেন, চাকরি করেন, তারা কি যুবসাথী প্রকল্পের সুবিধে পেতে পারেন? মানে তারাও কি মাসে মাসে 1,500 টাকা করে ভাতা পাবেন? এটা একটা প্রশ্ন দেখা দিয়েছে অনেকের মধ্যেই। এক্ষেত্রে বলে রাখা ভালো, যে ফর্ম আপনারা তুলছেন বা যে ফর্ম আপনি অনলাইনে পাচ্ছেন বা ক্যাম্পে গিয়ে যে ফর্ম নিচ্ছেন, সেখানে কিন্তু বলা রয়েছে যে যুবসাথী এই প্রকল্পের সুবিধে পেতে গেলে আপনাকে ন্যূনতম মাধ্যমিক পাস হতে হবে এবং বয়স হতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে। এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় রয়েছে যে যারা একেবারেই বেকার তারা এই প্রকল্পের সুবিধে পাবেন। অর্থাৎ যারা অন্য কোনো সংস্থায় কাজ করছেন, যারা প্রভিডেন্ট ফান্ড রয়েছে যাদের, তারা কিন্তু এই প্রকল্পের সুবিধে পাবেন না। এখন অনেক সংস্থাই রয়েছে যেখানে হয়তো এই প্রভিডেন্ট ফান্ডের সুবিধে নেই। সেই সমস্ত সংস্থার যারা কাজ করেন, মানে বেসরকারি সংস্থাতে বা আগে হয়তো কাজ করতেন, এখন সেই সংস্থাতে চাকরিটা আপনার নেই, সেই ধরনের ব্যক্তিরাও কিন্তু পেতে পারেন। তবে এই যুবসাথী প্রকল্পের সুবিধে আপনি কিন্তু 5 বছরই পেতে পারেন। অর্থাৎ প্রথম 5 বছরই আপনি 1,500 টাকা করে পাবেন। এবং এক্ষেত্রে তৃণমূল কংগ্রেস বা সরকারের পক্ষ থেকেও কিন্তু বলা হচ্ছে যে এটা বেকার ভাতার থেকেও বড় বিষয় হচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাবনা থেকে এই প্রকল্প তিনি নিয়ে এসছেন, তিনি চাইছেন বেকার যুবক যুবতীরা তারা যাতে চাকরির পরীক্ষা দেন এবং চাকরি পাওয়ার প্রচেষ্টা করেন। সেক্ষেত্রে তাদেরকে এই 1,500 টাকা করে দিয়ে একটা সহায়তা দেওয়া হচ্ছে। তারা এই পরীক্ষার প্রস্তুতি নিতে বা যে ধরনের খরচাগুলো হয়, সেই খরচা যাতে এখান থেকে উঠে আসে, এটাই মূল উদ্দেশ্য এই যুবসাথী প্রকল্পে। ফলত অনেকের মধ্যে যে প্রশ্ন ছিল, আমার মনে হয় সেই ধরনের প্রশ্নের সমস্যার সমাধান বলে দেওয়া গিয়েছে। এরপরেও যদি আপনাদের কারো কোথাও প্রশ্ন থাকে, অতি অবশ্যই কমেন্টে লিখে জানাবেন।